সুমিত রায়ের আরও বিপদ। সুমিত রায়ের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনারা জানেন এর আগে জালিয়াতি প্রতারণার অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। ফের আরো বিপদে অভিষেকের পিএ সুমিত রায়। ঠিক কি অভিযোগ নতুন করে সামনে আসছে জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আগেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কারণ জালিয়াতি প্রতারণার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়ের বিরুদ্ধে। এবার কি অভিযোগ? পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় ইতিমধ্যে একজন ব্যক্তি লিখিত অভিযোগ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় এবং সুজয় হাজরার বিরুদ্ধে। মূলত অভিযোগ হলো লক্ষ লক্ষ টাকা সেই ব্যক্তির কাছে তারা আত্মসাৎ করেছিলেন এবং পাল্টা বলা হয়েছিল তাকে চাকরি দেওয়া হবে, অর্থাৎ চাকরির প্রতারণা করেছিলেন এই আত্মসহায়ক। এবং এই এক ব্যক্তি নয়, পুলিশের অনুমান এবং একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা তুলেছিলেন চাকরি দেওয়ার নাম করে। এবং সেই ব্যক্তি ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ মামলা রুজু করেছে এবং এই সুমিত রায়ের বিরুদ্ধে আগে থেকে সিআইডির তরফ থেকে লুকআউট সার্কুলার জারি করা রয়েছে, কারণ তাকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ ও প্রত্যেকটি পুলিশ কমিশনারেটে সিআইডির তরফ থেকে কিন্তু আগে থেকে এই সুমিত রায়ের যে লুকআউট সার্কুলার তা কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ তার খোঁজে এখনো পুলিশ তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে আরো এক অভিযোগ উঠলো এবং এটি একটি ব্যক্তির অভিযোগ নয়, পুলিশের অনুমান এবং বেশ কিছু ব্যক্তি রয়েছে যাদের কাছ থেকে কিন্তু এই সুমিত রায়, সুজয় হাজরা এবং এদের একটি র্যাকেট ছিল যারা লক্ষ লক্ষ টাকা তুলতেন, যার বিনিময়ে চাকরি দেবেন এই প্রতিশ্রুতি দিতেন, কিন্তু কোন রকম কোনো চাকরি দিতেন না এবং এই লক্ষ লক্ষ টাকা তারা নিজেরাই আত্মসাৎ করতেন। একেবারে রৌনক, সুমিত রায়ের বিরুদ্ধে আগেই অভিযোগ সামনে এসেছে জালিয়াতি প্রতারণার অভিযোগ, এবার চাকরি দেওয়ার নামেও প্রতারণার অভিযোগ। একদিকে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ, দীর্ঘদিন ধরেই তিনি কোথায় সুমিত রায় প্রশ্ন উঠছে। তার খোঁজে তল্লাশিও চালানো হয়েছে বিভিন্ন জায়গায়, তার বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে, সেখানেও সুমিত রায়ের খোঁজে আমরা দেখেছি যে পুলিশ আধিকারিকরা পৌঁছেছিলেন, কিন্তু সুমিত রায় কোথায়? আর তারই মধ্যে আরও বিপদ, আরও বিপাকে সুমিত রায়। তার কারণ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। ডেবরা থানায় সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শুধু সুমিত রায় নয়, সুমিত রায়ের পাশাপাশি সুজয় হাজরা প্রাক্তন বিধায়ক, তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ। আরো জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, তুমি যেটা বলছিলে যে সুমিত রায়, সুজয় হাজরা তাদের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের, কিন্তু সুমিত রায় কোথায়? সব থেকে বড় প্রশ্ন এখন এটাই। এবং সুমিত রায়ের বিরুদ্ধেই ইতিমধ্যে লুকআউট নোটিশ জারি রয়েছে। একেবারে এই সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি রয়েছে, এরই মধ্যে তিনি কোথায় এটাই কিন্তু বড় প্রশ্ন। কারণ যেহেতু তার কোন রকম হদিশ পাওয়া যাচ্ছিল না, শেষ যখন তার ফোনের টাওয়ার লোকেশন পুলিশ ট্র্যাক করে সেটা দেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু একেবারে দেখা যায় যে শালবনী থানার পুলিশ হানাও দেয়, সেখানেও তাকে পাওয়া যায় না। পুলিশ মনে করছে সেখান থেকে তিনি পালিয়ে গেছেন এবং গোটা দিন জুড়ে পুলিশ কলকাতা সংলগ্ন এলাকা গোটা জায়গায় তল্লাশি চালিয়েছিলেন। সুমিত রায়ের যে নিওয়ালিপুরে বাড়ি সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়েছে, কিন্তু সুমিত রায়ের কোন রকম হদিশ মেলেনি। এক্ষেত্রে সিআইডির তরফ থেকে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশকে কিন্তু সুমিত রায়ের সম্পর্কে অবগত করা হয়েছে, অর্থাৎ তাকে যেখানেই যদি কেউ দেখতে পায় তার বিরুদ্ধে যে লুকআউট নোটিশ যাতে পুলিশকে জানানো হয়। কিন্তু এখনো পর্যন্তই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তার কোন রকম হদিশ মেলেনি এবং তার বিরুদ্ধে ভুরি অভিযোগ। শুধুমাত্র এই চাকরির প্রতারণার জন্য লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ নয়, এছাড়া জমি কেলেঙ্কারিতে তারা বিভিন্ন যে সরকারি জমি সেগুলিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় ক্রেতাদের কাছে বিক্রি করতেন। এছাড়াও প্রার্থী পদ, অর্থাৎ এই তৃণমূলের টিকিটে প্রার্থী পদ পাইয়ে দেবে এই বিষয়ে লোভ দেখিয়েও কিন্তু লক্ষ লক্ষ টাকা তারা তুলেছিলেন। একাধিক অভিযোগ রয়েছে সুমিত রায় এবং সুজয় হাজরার বিরুদ্ধে এবং পুলিশের প্রাথমিক অনুমান এদের একটা র্যাকেট চলতো। কেউ এই রকম ভাবে চাকরি প্রার্থীদের ধরে আনতেন দালাল মারফত, সেগুলো সুমিত রায় এবং সুজয় হাজরা তাদের সঙ্গে কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা তুলতেন। এরকমই এক ব্যক্তি কিন্তু ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। রৌনক, এই বিষয়ে জানা যাচ্ছে তিনি কি, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি যারা অভিযোগকারী বা যিনি অভিযোগকারী, তিনি কি ডেবরা স্থানীয় বাসিন্দা? একেবারে তিনি ডেবরা স্থানীয় বাসিন্দা এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে টাকার বিনিময়ে তাকে চাকরি দেওয়া হবে। তিনি সেই মতো প্রায় লক্ষ লক্ষ টাকা এই সুমিত রায়ের হাতেই তুলে দিয়েছিলেন এবং তার সঙ্গে সুজয় হাজরা সেখানে উপস্থিত ছিলেন। কারণ সেই ব্যক্তি একেবারে অভিযোগপত্রে লিখেছেন যে সুজয় হাজরা এবং সুমিত রায় ছিলেন, সুমিত রায়কে তিনি টাকাটা দিয়েছিলেন এবং এরকম ভাবে এদের একটা র্যাকেট চলতো যারা কিনা লক্ষ লক্ষ টাকা এরকম টার্গেট করে কিছু ব্যক্তির কাছ থেকে নিতেন, তার বিনিময়ে
চাকরি পাইয়ে দেওয়ার কিন্তু কথা বলতেন, কিন্তু কোনো রকম চাকরি তারা পেত না। আসলে সেই আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সে একটা জোরও তিনি খাটাতেন। সেই কারণেই কিন্তু একাধিক জায়গায় পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় যে সরকারি জমি, সেই জমিও কিন্তু কোটি কোটি টাকায় এই সুমিত রায় এবং সুজয় হাজরা বিক্রি করেছিলেন। এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের 2026 বিধানসভার প্রার্থী পদের টিকিট পাইয়ে দেওয়ার নাম করেও কিন্তু এরা কোটি কোটি টাকা তোলা তুলেছিলেন। অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে। সিআইডির তরফ থেকে লুকআউট সার্কুলারও জারি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই সুমিত রায় কিন্তু কোন রকম হদিশ পুলিশের তরফ থেকে মেলেনি। একেবারে রৌনক, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আরো বিপদে সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়, তার আরো বিপদ। কেন বলছি? চাকরির নামে এবার প্রতারণার অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে এবং থানায় অভিযোগ দায়ের সুমিতের বিরুদ্ধে। ডেবরা থানায় সুমিত রায় সুজয় হাজরার বিরুদ্ধে অভিযোগ। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জালিয়াতি প্রতারণার অভিযোগ। যিনি অভিযোগকারী তিনি ডেবরা স্থানীয় বাসিন্দা। তার অভিযোগ চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। সুমিত রায়ের খোঁজে কালীঘাটে ইতিমধ্যেই আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় পুলিশ। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তার বিরুদ্ধেও অভিযোগ দায়। তিনি লকআপে রয়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। সুজয় হাজরা প্রাক্তন বিধায়ক, লকআপে। তাকে তো নিয়মিত জেরা করা হচ্ছে, পুলিশের জেরা, এবং তাকে জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কোথাও জমি জালিয়াতি, কোথাও চাকরির নামে প্রতারণা। যে অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে তুমি যেমনটা বললে, সেই একই অভিযোগ সুজয় হাজরার বিরুদ্ধেও। এবং সুজয় হাজরা, সুমিত রায়, তারা দুজনে মিলে এইভাবে জালিয়াতি প্রতারণা চালিয়ে গিয়েছে দিনের পর দিন। নির্দিষ্টভাবে যে অভিযোগ দায়ের হয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ কি সুজয় হাজরার বিরুদ্ধেও করেছেন ওই অভিযোগকারী? একেবারে এই সুজয় হাজরার বিরুদ্ধেই কিন্তু একেবারে অভিযোগ রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদেই একেবারে এই সুমিত রায়ের যে নাম, সেই নাম উঠে এসছে। এবং সবথেকে বড় কথা হলো, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু পুলিশ প্রথমে জানতে পেরেছিল যে জমি কেলেঙ্কারি মামলায় এই সুমিত রায় যুক্ত রয়েছে। কারণ প্রথমে কিন্তু সুজয় হাজরাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে পুলিশের কাছে গোটা বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়। কারণ যে বিষয়টি দেখা যায় যে সুজয় হাজরা, সুমিত রায়, তারা কিন্তু একটা র্যাকেট চালাতো। শুধু জমি কেলেঙ্কারি নয়, জমি কেলেঙ্কারির পাশেই প্রার্থী পদের বিনিময়ে কোটি কোটি টাকা তোলা এবং নতুন করে যে অভিযোগ যে চাকরি দেওয়ার নামে দুর্নীতি, অর্থাৎ চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা একাধিক ব্যক্তির কাছ থেকে এরা তুলেছিলেন। এবং তার মধ্যে কিন্তু মিলে ছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় এবং তার সঙ্গে ছিলেন এই প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। অর্থাৎ পুলিশের অনুমান এদের একটা র্যাকেট কাজ করতো, যারা কিনা এরম ভাবেই বেশ কিছু ব্যক্তির কাছ থেকে এরকম লক্ষ লক্ষ টাকা তুলতে। সেক্ষেত্রে তারা কারা বা এর পেছনে আরো কারা জড়িত, সেই বিষয়টি যেমন পুলিশ খতিয়ে দেখছে, অন্যদিকে সিআইডির তরফ থেকে যে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল, সেই লুকআউট সার্কুলারও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে আদতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আত্মসহায়ক তিনি কোথায় রয়েছেন বা কোথায় গা ভিখা দিয়েছেন। কারণ এখনো পর্যন্ত কিন্তু তার কোনো রকম হদিশ পাওয়া যায়নি। বা তোর বলে রাখবো, পুলিশের তরফ থেকে যে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা ছিল, সেখানে কিন্তু শেষ লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি দেখিয়েছিল। যখন শালবনী থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়, এই সুমিত রায় সেখান থেকে পালিয়ে যান এবং তারপর থেকে তার কিন্তু কোনো রকম ফোনের টাওয়ার লোকেশনও ট্র্যাক করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে এই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে প্রত্যেকটি কমিশনারেট এবং জেলা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে লুকআউট সার্কুলার তা এখনো পর্যন্ত জারি রয়েছে। এবং এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, শুধু জমি কেলেঙ্কারি নয়, এই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে তারা চাকরি পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যেই এক ব্যক্তি ডেবরা অভিযোগ করেন, তাকে যে অভিযোগটি লিখেছেন সেখানে বলা হয়েছে যে তিনি সুমিত রায়কে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন। তাকে বলা হয়েছিল চাকরি পাইয়ে দেওয়া হবে, কিন্তু বছরের পর বছর কেটে গেলে কোনো রকম চাকরি পাইয়ে দেওয়া হয়নি। এবং শুধু সুমিত রায় নয়, সুজয় হাজরা এবং এদের বুঝবো। রৌনক, তুমি যেমনটা বলছিলে শুধু সুমিত রায় নয়, তাহলে সুমিত সুজয় ছাড়া এই চক্রে কি আরো কোনো রাঘব বোয়াল রয়েছে? এই বিষয়ে পুলিশ সূত্রে কোনো খবর বা এই বিষয়ে কোনো অভিযোগ বা কারো কোনো ব্যক্তি বা কারোর নাম সামনে আসছে? এখনো পর্যন্ত কোনো ব্যক্তি সুমিত রায় এবং সুজয় হাজরার নামে অভিযোগ করেছে, অন্য কারোর নামে এখনো অভিযোগ আসেনি। কিন্তু প্রাথমিক অনুমান সুমিত রায় আদতে কার জোর খাটাতো, যেহেতু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক ছিলেন, সেই কারণে কিন্তু তার বিরুদ্ধে কেউ কথাও বলতে পারতো না। তার যে একটা দাপট, তার যে একটা জোর কার্যত ছিল, এবং সেটা তার নিউ আলিপুর বাড়িতে গেলেই বোঝা যায়। সেখানেও কিন্তু দীর্ঘদিন ধরে সব থেকে বড় প্রশ্ন, সুমিত রায় এখন কোথায়? তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি রয়েছে, কিন্তু সুমিত রায় কোথায় সব থেকে বড় প্রশ্ন। তার খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশিও চলছে। মোবাইল লোকেশন একেবারে বন্ধ, সেই কারণে পুলিশ লুকআউট নোটিশ ইতিমধ্যেই জারি করেছে। কিন্তু সুমিত রায়ের বিরুদ্ধে আরও নতুন অভিযোগ সামনে এলো, চাকরির নামে প্রতারণার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়ের বিরুদ্ধে। আরও বিপদে সুমিত রায়।